তিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পারবেন। ও 12 ঘন্টা ঘুমায়। তিশা ঘুমাইছিল। তিশা ঘুমাইছে ও। আই থট আমি ঘুমাবো, আমার অ্যাক্টিং এর জায়গা থেকে মনে করেছি আমি ঘুমানোর সময় তিশা পাবো, তিশা বাট আমার ডিরেক্টর তিশা টেকনিক্যালি সেটেও ঘুমাইছে। আপনারা আমার এটা director- তিশা কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পারবেন। মানে কাজটা দেখলে বুঝতে পারি, তাই তো? হ্যাঁ, বেটার। আর কিছু বলার আছে না? আর কিছু বলা যাবে না, আর আমি নষ্ট করে ফেলতে পারি। আর নো নো। আমরা সবাই আসলে এত কষ্ট করেছি, আমরা সারাদিন, 3 to 4 আওয়ার্স বোধহয় রাতে ঘুমাই, অ্যান্ড আমরা মর্নিং টু নাইট লাইক আমরা বোধহয় 6 to 7 AM এ আমরা সেটে থাকি, অ্যান্ড ওখান থেকে লাইক লেট নাইট। থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে আমি বুঝলাম না। আমি বলছি যে আমি 6টা থেকে 7টায় আমরা সেটে ছিলাম। ও 12 ঘন্টা ঘুমায়। কি বলতেছেন? ঘুমায় তারপর আসছে আমরা। লেটস চেঞ্জ দ্য টপিক। প্রীতম হি ইজ সো সুইট আসলে। একটা কথা বলবো, এটা আমি আমাদের চোরকি প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও বলেছি, যেটা এখনও রিলিজ পাইনি। তারপরে বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ, বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের বেরিশিরিতে লাস্ট সিন ছিল, অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন, আমাদের পুরো প্রজেক্টেরই ভাইটাল সিন। ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন। সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা, ও হয়তো জানেও না যে ওই একটা দুটো কথা আমাকে অনেক হেল্প করেছে, ও হয়তো জানেও না, হয়তো এটা কথার কথায় ও কিছু একটা দুটো কথা বলে, আমাদের একটা কনভারসেশন ছিল, বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে। সো ওইটা আমার এখনও মনে আছে পুরা টিমে। সো থ্যাংক ইউ প্রীতম, অ্যান্ড এই তো হি ইজ সো সুইট অ্যাজ মাই কো আর্টিস্ট।